আমাদের দেশে একটা কথা প্রায়ই শোনা যায়, সব জায়গায় ধর্ম টেনে আনবেন না। কথাটা আসলে উল্টো। আধুনিক সেকুলার রাষ্ট্র একে একে সব জায়গা থেকে ধর্মকে ধাক্কা দিয়ে সরিয়েছে। সেকুলার রাষ্ট্রের আবির্ভাবের আগে এই জায়গাগুলো ধর্মের ছিল। সেকুলারিজম মানুষ, সমাজ ও রাষ্ট্র থেকে ধর্মকে তো সরিয়েছেই, এখন হস্তক্ষেপ করছে ব্যক্তি জীবনে ধর্ম পালনের উপরেও, ফতোয়া দিচ্ছে ধর্মের বিভিন্ন বিষয়ে। তাই সব জায়গায় ধর্ম টেনে আনবেন না কথাটা অনেকটা দখলদার ইসরায়েলের রেটরিকের মতো। দেখবেন, ফিলিস্তিনের ওপর গণহত্যা চালানোর সময় ইসরায়েল আর্মি সরকারের বিভিন্ন মুখপাত্র বলছে ইসরায়েলের নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার অধিকার আছে, ইসরায়েলের অধিকার আছে নিজেকে রক্ষা করার। যেন আগ্রাসন চালাচ্ছে ফিলিস্তিনের মুসলিমরা, আর নিরীহ শান্তিকামী ইসরায়েল কেবল নিজেকে রক্ষা করছে। অথচ বাস্তবতা হলো ইউরোপ থেকে আসা ইহুদিরা ইসরায়েলের নামে ফিলিস্তিনের মাটি ছিনিয়ে নিয়েছে, দখল করে রেখেছে মুসলিমদের পবিত্র স্থান মসজিদ আল আকসা, এবং মুসলিমদের ওপর গণহত্যা চালিয়ে আসছে 7 দশকের বেশি সময় ধরে। এত কিছুর পর মুসলিমরা যখন মসজিদ এবং মাটি ফিরিয়ে নিতে চায়, দখলদারি আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার চেষ্টা করে, তখন ইসরায়েল বলে ইসরায়েলের অধিকার আছে নিজেকে রক্ষা করার। সব জায়গায় ধর্ম টেনে আনবেন না কথাটা ইসরায়েলের এই নিজেকে রক্ষা করার অধিকারের মতো। এমন এক মুখস্থ বলি যে শব্দের চাতুর্যপূর্ণ ব্যবহারের মাধ্যমে বাস্তবতাকে উল্টে দেয়। প্রশ্নটা সব জায়গায় ধর্ম আনার না, প্রশ্নটা হলো আপনারা সব জায়গা থেকে ধর্মকে সরাতে চান কেন? আর যদি জানি, তাহলে সেটা সরাসরি স্বীকার করেন না কেন? মুসলিম হিসাবে আমাদের গভীরভাবে চিন্তা করা উচিত, আমরা কি সেকুলার হয়ে সব জায়গা থেকে ধর্মকে সরাতে চাই, কিংবা চিন্তার কোনো বিচিত্র চোরাবালিতে নেমে স্বপ্ন দেখি সেকুলারিজম কাঠামোর ভেতর ইসলামকে টিকিয়ে রাখার? নাকি আমরা পূর্ণাঙ্গভাবে অনুসরণ করতে চাই ইসলামের?